ছাত্র গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু চরদিগলদিতে এখনো তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। আর সেই সকল স্বৈরাচারের দোসর এবং তাদের প্রেতাত্মা ভর করেছে চরদিগলদি ইউনিয়নের কিছু পদধারী বিএনপি নেতার উপর। তারা তাদের স্বার্থ এবং কুৎসিত উদ্দেশ্য হাসিল করার জন্য তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা এবং চরদিগলদিতে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। বিগত স্বৈরাচার শাসনামলে চরদিগলদি ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের উপর যেই সকল স্টিম রুলার অত্যাচার অন্যায়ের স্টিম রুলার চালানো হয়েছে, ওই সকল অত্যাচারী জুলুমকারীদের সাথে হাত মিলিয়েছে আমাদের চরদিগলদি ইউনিয়ন বিএনপির কিছু নেতৃবৃন্দ। তাদের এই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে অল্প কিছু কথা বলে শেষ করব আমার বক্তব্য। গত 3 বছর আগে আমার বাড়িতে ওই সকল আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী মিলে হামলা করেছে। আমার মাথা ফাটিয়েছে, আমার বাবার উপর হামলা করেছে। আমার মেজো একটা মেয়ে আছে, যার বর্তমান বয়স এখন 4 বছর, ওই সময় ছিল 6 মাস। তার মায়ের কোল থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আমার সেই অবুঝ শিশু ওই ফেলে দেওয়ার পর 15 দিন চিৎকার করে ঘুম থেকে কেঁদে উঠেছিল। বাবা হিসাবে ওই যন্ত্রণা সহ্য করার মতো ছিল না। আমি অনেককে জানিয়েছি। স্বৈরাচার পতনের পর আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে জানিয়েছিলাম। তারা করেছে কি, ওই বিচার না করে ওই সকল স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে চরদিগলদি অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। আমরা তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা যদি এই অশান্তিপ্রিয় চরদিগলদি মানুষের উপর কোনো অন্যায় অত্যাচারের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমরা আপনাদেরকে কঠোরভাবে জবাব দিব ইনশাল্লাহ। আমি আমার শেষ কথা বলে আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার দল, আমার দেশ, আমার দলের কোনো কর্মীর সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করা হলে, কাউকে কোনো রকম হুমকি ধমকি দেওয়া হলে আমরা বিন্দু পরিমাণ সহ্য করব না। আপনাদেরকে যেভাবে হোক আমরা দমন করব। আপনাদের কোনো রকম ষড়যন্ত্র এই দেশে সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খায়রুল কবির খোকন জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।